সাবুদানা দিয়ে তৈরি রাজকীয় স্বাদের এই ফ্রুট ডেজার্টটা হয় খেতে ভীষণ মজার। একবার তৈরি করে খাওয়ালেই কিন্তু সবাই রেসিপিটা জানতে চাইবে। আসছে ঈদে এই ডেজার্ট আইটেমটা আপনি তৈরি করতে পারেন। এছাড়াও এই গরমের সময় এই ডেজার্ট আইটেমটা বানিয়ে খেলে আপনার প্রাণটা ঠান্ডা করে দিবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে কিন্তু সাবুদানা দিয়ে খুব মজাদার একটা ফ্রুট ডেজার্ট তৈরি করব। এতটা মজার যে একবার বানিয়ে খেলেই কিন্তু আপনি এই ডেজার্ট আইটেমটার একেবারেই ফ্যান হয়ে যাবেন। তো ডেজার্ট আইটেমটা তৈরি করার জন্য এখানে আমি দুধ নিয়েছি। এটা হলো গরুর দুধ, আর গরুর দুধটা কিন্তু ঘন করে জ্বালিয়ে নিয়েছি। আর এখন এর ভিতরে স্বাদ মতো চিনি দিচ্ছি। চিনিটা আপনারা যেমন স্বাদের পছন্দ করবেন সেটা বুঝেই দিবেন। আর চিনি দিয়ে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে উতাল আসা পর্যন্ত ভালো করে জাল করে নিতে হবে। আর চিনিটা ভালো করে নাড়াচাড়া করতে হবে যেন ভালো করে দুধের সাথে মিশে যায়। আর সামান্য একটু লবণও দিবেন, তাহলে কিন্তু ডেজার্ট আইটেমটা খেতে বেশি ভালো হবে। ঠিকঠাক পরিমাণ স্বাদটা আপনি এই ডেজার্ট আইটেম থেকে পাবেন। আসছে ঈদে কিন্তু এরকম একটা ডেজার্ট আইটেম আপনি পরিবারের সদস্যকে বানিয়ে দিতে পারেন। এছাড়া অতিথি আপ্যায়নে কিন্তু এই ডেজার্ট আইটেমটা একেবারেই সেরা। বারে বারে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমি চিনিটা গলিয়ে দিয়েছি দুধের সাথে। এখন সাবুদানাটা অ্যাড করে দিচ্ছি। আর সাবুদানাটা আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেটাই এখন দুধের ভিতরে অ্যাড করে দিব। আর এখানে সাবুদানাটা কিন্তু বেশি সেদ্ধ করিনি, মিডিয়ামভাবে সেদ্ধ করেছি। আর বাকিটা কিন্তু এই দুধের ভিতর দিয়েই সেদ্ধ করে নিব। আর সাবুদানাটা কিন্তু দেওয়ার পরে বারে বারে নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু সাবুদানাটা দলা পেকে যেতে পারে। এজন্য বারে বারে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। সাবুদানা সেদ্ধ করার সময় কিন্তু একটা দিক আপনাকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। সেটা হলো সাবুদানা যখন সেদ্ধ করবেন তখন কিন্তু সাবুদানাটা একেবারেই সেদ্ধ করে নেবেন না। যখন দেখবেন ভেতরের দিকে হালকা একটু সাদা ভাব রয়েছে তখনই কিন্তু নামিয়ে পানি ঝেড়ে নেবেন। আর অবশ্যই ঠান্ডা পানির ভিতরে সাবুদানাটা ভিজিয়ে রাখবেন। গরম পানির ভিতরে রাখলে কিন্তু সাবুদানাটা বেশি ফুটে যাবে এবং একেবারে নরম হয়ে গলে যাবে। এজন্য গরম পানি থেকে নামিয়েই ফ্রিজের ঠান্ডা পানি বা নর্মাল পানি দিয়ে সাবুদানাটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। সাবুদানাটা কিন্তু আমি এখানে অর্ধেক পরিমাণ সেদ্ধ করে নিয়েছিলাম আগে, আর বাকিটা কিন্তু এই দুধের ভিতর দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর দেখুন সাবুদানাগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে কতটা বড় বড় হয়ে গেছে। এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে যদি এরকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট আপনি তৈরি করে খান তাহলে কিন্তু অনেকটা তৃপ্তি পাবেন। আর এরকমের ডেজার্ট কিন্তু পরিবারের ছোটরা যেমন পছন্দ করে, বড়রাও কিন্তু অনেক বেশি পছন্দ করে। এই সাবুদানার ডেজার্ট বা শরবতটা একবার বানিয়ে খেলে দেখবেন এতটা মজার যে বারে বারে আপনাকে বানিয়ে খাওয়ানোর রিকোয়েস্ট আসবে। সাবুদানাগুলো এভাবে যখন দুধের উপরে ফুটে উঠবে তখনই বুঝতে পারবেন যে সাবুদানার ডেজার্টটা তৈরি হয়ে গেছে। আর সাবুদানার এই ডেজার্টটা ঘন করার জন্য কিন্তু কিছুটা কর্নফ্লাওয়ার আপনারা বাটিতে করে গুলে এর ভিতরে দিয়ে দিবেন। আমি এখানে 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলিয়ে তারপর কিন্তু এই সাবুদানার ভিতরে দিয়ে দিয়েছি। আর এখন আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ডেজার্টটা আমি ঠান্ডা করে নেব। আর তারপরেই কিন্তু ফ্রিজে রেখে দেব 1 থেকে 2 ঘন্টার মতো, যেন সাবুদানার এই ডেজার্টটা ঠান্ডা হয়ে যায়। সাবুদানা দিয়ে ফ্রুট ডেজার্টটা তৈরি করার জন্য অনেক ধরনের ফ্রুটসই এখানে কেটে নিয়েছি, সাথে কিন্তু কিছু ড্রাই ফ্রুটও নিয়েছি। তো ফ্রুটস বলতে এখানে অনেক ধরনের ফ্রুট রয়েছে। কালো আঙ্গুর, সবুজ আঙ্গুর, বেদানা, ছোলা খুলে দানাগুলো নেওয়া হয়েছে, কলা কেটে নিয়েছি, আপেল এবং বাদাম। এখানে 2 ধরনের বাদাম কেটে একসাথে মিক্সড করে নিয়েছি। একটা হলো কাঠবাদাম আর অন্যটা হলো কাজু বাদাম। আমি এখানে আমার পছন্দ মতো ড্রাই ফ্রুট এবং অন্য সকল ফ্রুট নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো এর থেকে বেশি ফ্রুট নিয়েও এই সাবুদানার ফ্রুট ডেজার্টটা তৈরি করতে পারেন। এখন ডেজার্টটা আমি ডেকোরেশন করব। তো ডেকোরেশনের জন্য যা কিছু লাগবে সব কিছুই কিন্তু নিয়েছি। আর অবশ্যই কিন্তু আপনারা এখানে আইসক্রিমটাও নেবেন। আমি কিন্তু 1 বাটি আইসক্রিমও নিয়েছি। এখন সাবুদানার এই ফ্রুট ডেজার্টটা ডেকোরেশন করব। এজন্য একটা কাচের বোলে আমি দুধ আর সাবুদানার এই লিকুইড মিশ্রণ
মিশ্রণটা দিয়ে দিব। আর এখানে কিন্তু আপনারা ঘনত্বটা দেখতে পাচ্ছেন, খুব বেশি কিন্তু ঘন হয়নি, একেবারেও কিন্তু পাতলা হয়নি, এরকম মিডিয়াম থিকনেসে কিন্তু আপনাদের এই ডেজার্ট আইটেমের লিকুইডটা রাখতে হবে, মানে সাবুদানার মিশ্রণটা রাখতে হবে। আমার ডেজার্ট আইটেমটা ডেকোরেশনের সাথে সাথে কিন্তু আমার পাশে আরও একজন আছে যে আরও একটা ডেজার্ট আইটেম ডেকোরেশন করছে ঠিক আমার মতো করেই। এখন দুধে ভিজানো সাবুদানার ভিতরে আমি একে একে সকল ধরনের ফ্রুটসগুলো দিয়ে দিব। আর এইখানে কিন্তু ফ্রুটসগুলো মিষ্টি হয়, সেক্ষেত্রে আপনারা যখন ডেজার্টটা তৈরি করবেন মিষ্টির পরিমাণটা আপনারা যেমন স্বাদের পছন্দ করবেন তেমনই কিন্তু দিবেন, কারণ অনেক ধরনের ফ্রুট দেওয়ার কারণে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বেশিই হয়। তো সকল ধরনের ড্রাই ফ্রুটস কিন্তু একে একে আমি ডেজার্টের ভিতরে দিয়ে দিচ্ছি। ব্যাস, আমার কাছে যে সকল ড্রাই ফ্রুটস ছিল বা ফ্রুটস কাটা ছিল সব কিছুই কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন এর ভিতরে আমি আইসক্রিম অ্যাড করে দিব। আর আইসক্রিম দেওয়ার জন্য কিন্তু এই ডেজার্ট আইটেমটা খেতে আরও বেশি মজার হবে। তো এখানে আমি 1 চামচ পরিমাণ আইসক্রিম অ্যাড করে দিলাম। ব্যাস, আমার কিন্তু সাবুদানা দিয়ে ফ্রুট ডেজার্টটা একেবারেই তৈরি হয়ে গেছে। এখন শুধু খাওয়ার পালা। আর এই হলো আমার মামাতো বোন, সেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে ডেজার্টটা তৈরি করে নিয়েছে। তো তৈরি হয়ে গেল আমার আজকের সাবুদানা দিয়ে ফ্রুট ডেজার্ট। এ ধরনের ডেজার্ট খেতে কিন্তু ভীষণ মজার। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে এবং সহজ লেগেছে, আপনিও ট্রাই করবেন। আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।